আপনাকে একটা প্রশ্ন করবো। হ্যাঁ বলেন। তো আপনি তো মনে হয় ব্রাজিল করেন, দাদা ব্রাজিলের জার্সি গায়ে দেওয়া। হ্যাঁ নিশ্চয়ই আমি ব্রাজিল করি। ব্রাজিল করেন, জি। তো ব্রাজিলের খেলা কত বছর ধরে দেখেন? আমি 2002 বিশ্বকাপ দেখছি। বিশ্বকাপ দেখছেন? জি। মাশাআল্লাহ, ভালো। তো এই ব্রাজিল দলটা আপনি কেন করেন? দলের উছিলায় নাকি কোনো ব্যক্তির? ভাই ব্রাজিল এমন একটা দল, ওদের কোনো প্লেয়ার না, ওদের খেলার যে দৃষ্টিনন্দন খেলা, ওই খেলা দেখে ওদেরকে যে কোনো মানুষই, যে ব্রাজিলের যে দৃষ্টিনন্দন একটা সাম্বা মিউজিক খেলা, ওদের জি। খেলা দেখলে প্রেমে পড়ে যাবে এবং সাপোর্ট করবে। কোনো ব্যক্তি না, শুধু দলকে ভালোবাসেন? দলকে না, আর ব্যক্তির কথা কজন বলবো, যে আপনি সবাই কি? রোনালদো হইতে শুরু করে, কাকা হইতে শুরু করে, রোনালদো থেকে শুরু করে বর্তমানে জেসুস তো খেলে না, কিন্তু কুতিনহো খেলে না, নেইমার, ভিনিসিয়াস, অনেক মানে মানে ব্রাজিল হলো গিয়া ফুটবলের একটা কারখানা। মাশাআল্লাহ। তো ভাই আসলে ব্রাজিল করে তাকে দেখে বোঝা যাইতেছে, কারণ সে অনেকগুলো প্লেয়ারের নাম কিন্তু ইতিমধ্যে বলে দিছে। তো আমি যতটুকু জানি আর্জেন্টিনা প্লেয়ার যারা সাপোর্ট করে তারা কিন্তু এতগুলো প্লেয়ারের নাম জানে না। ভাই ভাই তারা যতগুলো- জানবে কিভাবে? তারা তো আবেগ নিয়ে খেলে, তো খেলা বুঝে না, কিন্তু ভাই, তারা আপনাকে একটা আমি জিনিস চিনছে। আমি আরেকটা প্রশ্ন করি, যে আপনারা যে আর্জেন্টিনা পোলা পানি দেখলে যে অনেক সময় দেখেছি তিরবিজ বলে তাদেরকে চেতানো, এটা কারণটা কি? মানে ভাই, তিরবিজ আমরা 2014-তে তাকে আমরা 3টা গোল দিছিলাম। কুতিনহো একটা দিছে, নেইমার একটা দিছে, আর হলো গিয়ে জেসুস একটা দিছে। 3টা কোপা আমেরিকাতে দিছে, উন থেকে ওকে 3 পিছে গেছে। ও মানে তিরবিজ তাদেরকে আপনারাই বানিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। তার মানে কে কে গোল দিয়েছে সেটাও আপনি আর জানেন? আমরা ওখান থেকে আমরা যে কোনো প্রতিপক্ষের কাছে আমরা 3টাই গোল দিই। ওই যে 3 পিস দিছি, এখন আমরা সবারই দেখেন আমাকে কয়েকটা খেলা 3 পিসের মধ্যে চলছে। সবাইকে আপনি তিরবিজ দেন? 3টাই দিই, আমরা 3টার উপরেই থাকি। মাশাআল্লাহ। তো আপনি এই যে দেখলাম আপনাদেরকেও আর্জেন্টিনা প্লেয়াররা 7 আপ বলে, এটা কারণ কি? ভাই একজনে জন্ম দিছে, একজনে বাপ ডাকে আরেকজনে, এটা হইলে তো আর কোনো কথা নাই ভাই। গোল দিছে জার্মানি, লাফায় লোক আর্জেন্টিনা, এটা এখন আমরা কি বলবো? ও আপনি বলতে চাইতেছেন যে জার্মানির কাছে 7টা খাইছেন? 1981 সনে যখন বিলিভিয়ার সাথে 11টা খাইছে, এটা কিন্তু আমরা বলি না, আমরা কিন্তু ইতিহাস জানি। আমি বলতেছি এখন গুগলে সার্চ দিলেও কিন্তু আমরা পাই। 7 আপ কি কারণে বললাম সেটা জানতে চাইছি। সেভেনে বলতে বুঝি কিছু না, কিন্তু 7টা গোল দিছে। খেলা এমন একটা জিনিস, 7টা গোল দিছে কে? জার্মানি দিছে 2000-তে। মানে জার্মানি দিছে 7টা গোল, এই কারণে আপনাদেরকে 7 আপ বলে আর্জেন্টিনা? জার্মান কিন্তু বলেন, আপনি একটা জার্মান দর্শকদের বা প্লেয়ারদের সাপোর্টারদের শুনবেন না যে এরা সেভেন আপ বলছে। বলবে কারা? যারা উইরা আইসা জুইরা বহে এরাই। আর্জেন্টিনা কেন বলে? আর্জেন্টিনা ওই যে পচানোর জন্য, কিন্তু পচাইতো না, এই যে আবেগ নিয়ে মানে একটু শান্তি পায়, এই আর কি। তো ভাই আপনি কোন দল করেন? ভাই যে কথাগুলো বলছে সঠিক আছে? সঠিক। সঠিক। তো ভাই শুনেন, আমি একটা আচ্ছা, কথা বলি। আমি আরেকটা প্রশ্ন করি, যে 7টা গোল তো দিছে জার্মানি, তাহলে কিছু বলা থাকলে তারা বলতো নাকি আপনার কথা অনুযায়ী? অবশ্যই জার্মান তো গোল দিছে জার্মান। আপনি একটা বিষয় বোঝেন, আপনি আমার সাংবাদিকতা করতেছেন, আপনি আমার প্রশ্ন করতেছেন, জি, জি। আমি আপনার সাথে প্রশ্ন করতেছি। জি, জি। এখন যদি এই লোক এসে যদি আপনার প্রশ্নের উত্তর দেয়, তাহলে আপনার কেমন লাগবে? ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু বিষয়টা এরকম হয়। কিন্তু আবার আপনারা যারা যারা শুনতে পাইছি যে আপনারা আর্জেন্টিনা আপনাদেরকে 7 আপ বললে আপনারা তাদেরকে বলেন যে জার্মানির ছেলে, এটা এই ওই যে হয়ে গেছে, ওই যে কইলাম না, জন্ম দিছে আরেকজনের, বাপ বাপ ডাকে আরেকটা, আব্বা কয় আরেকটার জন্য, এই আর কি। এনে পুরো বাপ আসল বাপরে না ডেকে দ্বিতীয় নকল বাপরে বাপ ডাকে, এই বিষয়টা আপনার রেডিও আমি বুঝাইতে চাইতেছি। ঠিক আছে দর্শক, ইতিমধ্যে কিন্তু ব্রাজিলের এক ভক্তের কাছ থেকে আপনি কিন্তু তাদের মন্তব্যগুলো শুনতে পাইছেন। তো যারা ব্রাজিল দল করেন তার মন্তব্যগুলো ঠিক আছে কিনা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর যারা আর্জেন্টিনা দল করেন তারাও কমেন্টে বলবেন তার এই ভাইয়ের কথাগুলো সঠিক আছে কিনা। ধন্যবাদ সবাইকে।